এখন যাচ্ছি অবশ্য রুমার দিকে। আর দেখতেই পাচ্ছেন পাহাড় 10, প্রতিনিয়ত পাহাড় 10-এর কারণে বাইক ঠিক মতো টানাও যাচ্ছে না। মানে পাহাড়ের ভিতর বৃষ্টির একদম বৃষ্টি নামছে, কি বলবো, আমাদের বাইকের অবস্থা দেখে অনেকে আসলে বুঝতেছেন। তো আমরা এখন রুমা থেকে ব্যাক করতেছি, থানচির দিকে যাচ্ছি। থানচির দিকে দেখি আমরা অলমোস্ট 5টা বাজে, ওই জায়গায় নাকি ওয়াই জংশনের এখানে 5টার ভিতরে যেতে হয়। তো তারপরে তাদের আমরা অনুরোধ করব যে আমাদের থানচি যাওয়ার জন্য দেন। যদি দিল তো দিল, আর না হলে আজকে আর যেতে পারবো না। আমরা নেক্সট টাইম আজকে এখন যাব ডিরেক্ট তাহলে আপনার বান্দরবন। তো বান্দরবন যাইয়া ওই জায়গায় স্টে করব, স্টে করে কালকে থানচি যাব। সো আজকে দেখা যাক ওই জায়গায় যাই আগে ওয়াই জংশনের এখানে। তো ওয়াই জংশনের এখানে গেলে তারপরে বোঝা যাবে যে আমাদের দিবে কি না। আর আমার ফুল যারা টিম মেম্বার ওরা সব পিছনে পড়ে আছে। আমি ভাই খিচ্চা টানছি, কারণ না টানলে ভাই এই রাস্তা শেষ হচ্ছে না, এই কারণে টানতেই হবে স্বাভাবিক। সেই কারণে খিচ্চা টানছি। ওই যে আবার সামনে পাহাড় 10, মানে বৃষ্টি হলে পাহাড় 10 হবেই পাহাড়ে, এটা স্বাভাবিক। আর পাহাড় 10 হইলে তো আপনার গাড়ি ঠিক মতো চালানো যায় না, চাকা এদিক সেদিক করে। তো দেখা যাক এখন আমরা কতটুকু যেতে পারি। যদি থানচি যেতে পারি তো আপনাদের সাথে শেয়ার করবই, আর যদি না যেতে পারি তাও শেয়ার করবো যে কেন যেতে পারলাম না। থানচি যদি আমাদের সেনাবাহিনী না যেতে দেয় তাহলেও আপনাদের সাথে শেয়ার করব। সো এদিকে কিন্তু বৃষ্টি নেই, এদিকে দেখছেন এইটাই পাহাড়ের সৌন্দর্য, একদিকে বৃষ্টি একদিকে বৃষ্টি নেই, এদিকে বৃষ্টি হয়ই নাই, দেখছেন কোনো বৃষ্টির এদিকে আভাসই নেই। আর আমরা যে দেখছিলাম এদিক ভাই বৃষ্টি একার অবস্থা ছিল, মানে কি বলবো, বৃষ্টির কারণে গাড়ি চালানো যাচ্ছিল না। আমি তো রেনকোট পরছি, আমার রেনকোটের যে প্যান্ট, ওই প্যান্টটা ঢাকাই ফালাই আসছি, সেই কারণে প্যান্ট আর পরতে পারলাম না। তো এখন দেখা যায় বান্দরবন 19 কিলো। তো বান্দরবন আমরা যাব নেক্সট টাইম যদি আপনার থানচি না ঢুকতে দেয়, কারণ থানচি নাকি 5টার ভিতরে ক্লোজ করে দেয়। এখন বরাবর 5টা বাজে যখন কথা বলতেছি। তো আমরা, আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন আপনারা না গিয়েছিলেন বগা লেক। তো বগা লেক গেছি ভাই, বগা লেক আসলে যাইয়া নিজেই বগা হয়ে গেছি। কারণ ভাই বগা লেক আমার ব্যক্তিগত মতামত আর কি, এত কষ্ট করে যে বগা লেকের আসলে কোনো সৌন্দর্য নাই। আর বগা লেকে আপনি আসলে ওরকম কোনো কটেজ, কোনো ভালো থাকার জায়গা পাবেন না। এই কারণে আমরা চলে আসছি, কারণ অযথা একটা খারাপ জায়গায় যেটা দেখতেছি ভালো না, ওই জায়গায় থাকার মতো এবিলিটি, থাকার মতো মন মানসিকতা ব্যক্তিগতভাবে আমার নাই, আমাদের কারোই নাই। আমরা যারা 5 জন আসছি এক টিমের ভিতরে, তো আমাদের সাথে যে আরেকটা টিম গেছিলো চট্টগ্রামের, ওই টিমটা অবশ্যই ওই জায়গায় স্টে করতেছে, কিন্তু আমরা ব্যাক করতেছি। আমরা চিন্তা করছি থানচি যাব, যদি থানচি না যেতে পারি তাইলে আপনার বান্দরবন ব্যাক করব। বান্দরবন ব্যাক করে আমরা বান্দরবনে স্টে করবো আজকে রাত স্টে করে কালকে আবার যাব। তো আমরা ওয়াই জংশনের এখানে প্রায় চলে আসছি। তো এখানে চাটা খাইয়া তারপর আবার দেখি কোন দিকে যাওয়া যায়। যাচ্ছি এখন থানচির উদ্দেশ্যে, নীলগিরির এই সাইডটাতে ঘুরে তারপর থানচি যাব। তো এই রাস্তা মোটামুটি এক্সট্রিম আছে, যারা আসলে পাহাড়ে রাইড করে তাদের কাছে কিছুই না। তো ক্যামেরাটা বারে বারে পরিষ্কার করতে হচ্ছে, কারণ বৃষ্টির ঘুরি ঘুরি আসতেছে। তো এই বৃষ্টিটা যাতে না আসে ক্যামেরাতে, এটার জন্য বারে বারে ক্যামেরাটা পরিষ্কার করতে হচ্ছে। তো আমরা যাচ্ছি এখন থানচির উদ্দেশ্যে। তো থানচি নীলগিরি একটা রিসোর্ট আছে নাকি আর্মিদের, সেই নীলগিরি রিসোর্টে চেষ্টা করব থাকার জন্য। ভাই আমরা তো বগা লেগে গেছিলাম থাকার জন্য, কিন্তু আমরা বেকুব হয়ে এখন আবার যাচ্ছি থানচির দিকে, নীলগিরির দিকে। তো নীলগিরিতে যে নীল হতে পারে কিনা সেটাও দেখার বিষয়। কি ম্যাগ দেখছেন, আলহামদুলিল্লাহ, কি ম্যাগ, কি সিনারিও, ম্যাগের কি অবস্থা। ম্যাগের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, ম্যাগের ভিতর দিয়ে। এখন ম্যাগ কিন্তু আমাদের উপর দিয়ে আছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, ম্যাগের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই যে সামনেই ম্যাগ, দেখেন সামনেই ম্যাগ সামনেই ম্যাগ। এমন সিচুয়েশন তো সচরাচর পাওয়া যায় না রে ভাই। কি সুন্দর একটা সিচুয়েশন, সিনারিও, চোখে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না, কল্পনাতীত। দেখেন সামনেও ম্যাগ আছে, সামনেও ম্যাগাচ্ছন্ন। এই যে আমাদের সামনে যে রাইডার আছে তার প্লিয়ন কিন্তু হাত দিয়ে ওঠাচ্ছে বারে বারে ম্যাগ এভাবে ধরার জন্য। তা আমারও মনে হচ্ছে যে ম্যাগের এভাবে হাত দিয়ে একটু দেখেন চারিদিকে ম্যাগের কি অবস্থা। আমরা ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি এটাই বেশি। বগা লেগে যাওয়ার পর ভাই মনটাই ভেঙে গেছিলো, এখন আবার এই সিনারিগুলো দেখে মনটা আরও উৎফুল হয়েছে। সো ম্যাগের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন, মানে ইন টোটালি ম্যাগের ভিতর দিয়ে। সো দেখতেই পারতেছেন
কত সুন্দর একটা পরিবেশ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ম্যাগ 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 দেখছেন? ম্যাগের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। কত সুন্দর পরিবেশ। এরকম পরিবেশের জন্য অনেকে সাজেক যায় ভাই। সাজেক আমি এখন পর্যন্ত লাইফে একবার গেছি, তাও চাঁদের গাড়ি দিয়ে গেছিলাম। বাইকে কখনো আমার সাজেক যাওয়া হয় নাই। তো সাজেক যাব সেটা হয়তো শীতকালে, কিন্তু বর্ষাকালে আমি সাজেক এখন যাব না। কারণ কিছুদিন আগেই দেখলাম ঈদের টাইমে যে পরিমাণ লোক সাজেক হয়েছে ভাই, প্রচুর পরিমাণ লোক সাজেক হয়েছে। সেই কারণে সাজেক আর এখন যাচ্ছি না। তো অবশ্যই এই গাড়িগুলো একটু লক্ষ্য রেখে গাড়ি চালাতে হবে। চিম্বুক 4 কিলোমিটার, নীলগিরি দেখলাম 24 কিলোমিটার। তো আমাদের নীলগিরি যেতে আধা ঘন্টার মতো সময় লাগবে। আলো থাকতে থাকতে নীলগিরি চলে যাব আশা করি। আর আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি, বৃষ্টি আসার আগ পর্যন্ত শেয়ার করব। যদি বৃষ্টি চলে আসে ভাই শেয়ার করতে পারবো না, সরি। কারণ বৃষ্টির ভিতরে সম্ভব না শেয়ার করা। সামনে মনে হয় বৃষ্টি হচ্ছে। যে বাইকারটা দিক দিয়ে কিছুক্ষণ আগে গেল, বাইকারটা সামনে দিয়ে আসলো, আমি লাইটটা জ্বালাই দিই। ওই যে দেখেন ম্যাগ, সামনে ম্যাগ দেখছেন? কি সুন্দর পরিবেশ। ম্যাগের উপর ম্যাগ আপনি হাত দিয়ে ছুঁইতেছেন। কি সুন্দর পরিবেশ। মানে এরকম পরিবেশেই ক্যামেরা বন্ধ করা যায়? অবশ্যই না। ওই যে দেখেন অনেকে আসলে ম্যাগে হাত দিয়ে দেখাচ্ছে। ম্যাগ, সামনে আমাদের ম্যাগ। যে ম্যাগের জন্য আসলে আমরা বৃষ্টি বা কুয়াশার জন্য আসলে আমরা অনেক দৌড়াদৌড়ি করে সুন্দর একটা ভিউ পাওয়ার জন্য বান্দরবন আসলাম। সেই ভিউটা আসলে এখানে লুকায়িত ছিল। যাই হোক, অনেকে ভিডিও করতেছে। এখানে মেবি বাইক ভাড়া পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, দেখলাম অনেকে বাইক মানে ভাড়া নিয়ে আসছে। অনেক সাথে কথা বললাম, তো অনেকে বলছে বাইক নাকি ভাড়া পাওয়া যায়। তো এখন সচরাচর আমি জানি না, তারা বলছে পাওয়া যায়, তো আমি তো নেই। তারা যেহেতু নিছে তো অবশ্যই হতে পারে। নীলগিরি 3 কিলোমিটার চম্মুক আর কি, চিম্বুক সরি, চম্মুক না। তো আপনারা ম্যাগ দেখতেই পারছেন, ম্যাগের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আর কর্নারিং ভাই, প্রচুর পরিমাণে কর্নারিং করতেছি। তো এই যে ম্যাগের ভিতর দিয়ে গেলাম। ক্যামেরাটা ক্লিয়ার আছে কিনা তা জানি না। আবার সামনে ম্যাগ, রাস্তায় দেখা যায় না। কি রাস্তা দেখছেন ভাই, ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি। সম্পূর্ণ একাকার অবস্থা ম্যাগে। ক্যামেরা আমি বারে বারে মুছতেছি ক্যামেরাটা ক্লিয়ার থাকার জন্য, বা ক্যামেরাটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনাদেরকে দেখানোর জন্য। আবারও দেখেন, আবারও কিন্তু আমরা ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি। ম্যাগ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অনেক কিছু দেখাইছে জীবনে, অনেক কিছু। আবারও কিন্তু ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি। তো সামনেই কিন্তু দেখতে পারতেছেন মাঝে মধ্যে ম্যাগ আসতেছে। তো ম্যাগের ভিতর দিয়ে চালাইতে কিন্তু ভালোই লাগতেছে, খারাপ না। তো ওই যে আবারও সামনে ম্যাগ আছে, সামনে আবারও ম্যাগ আছে, আপনারা দেখতেইছেন। ও ভাই, ম্যাগ যখন অতিরিক্ত পরিমাণে থাকে তখন আনন্দ, উচ্ছ্বাস, উদ্দীপনা সবই বেড়ে যায়। সামনে দেখেন, সামনে কিন্তু ম্যাগ ভালোই আছে। তো আমরা চেষ্টা করতেছি একটা সেফ রাইড দেওয়ার জন্য। সেই জায়গায় আমি অত একটা দেখি নাই যে ব্যক্তিগত গাড়ি আসলে আপনার বগালেক যেতে ব্যক্তিগত গাড়ি খুবই কমই দেখছি। বগালেক যখন গেলাম ব্যক্তিগত গাড়ি একদম যাই নাই। আর এর রাস্তায় ব্যক্তিগত গাড়ি দেখি নাই। ওই আপনার চাঁদের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি দেখিনি। ব্যক্তিগত গাড়ি একমাত্র আমাদের মতো যারা বাইক নিয়ে আসে তাদেরকেই দেখতেছি যে তারাই আসতেছে, এছাড়া আর কেউ আসলে দেখি নাই যে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছে। তো আমার গাড়ি কিন্তু মোটামুটি ভালোই সাপোর্ট দিচ্ছে। আমি তো প্রথম অবস্থায় চিন্তা করছি যে ডালদর উঠতে পারবে কিনা। শুরুতে একটু অ্যাডজাস্ট হয়ে সময় লাগছে আমার, সেটা আমি স্বীকার করি। কারণ পাহাড়ে তো রেগুলার রাইড করি না। পাহাড়ে যেহেতু আমরাও নতুন, মানে নতুন আসি, মাঝে মধ্যে আসি। সেই কারণে অ্যাডজাস্টমেন্টের একটা সময় আছে। অ্যাডজাস্টমেন্টের সময়টা একটু এটা দিতেই হবে, স্বাভাবিক। অ্যাডজাস্টমেন্টের জন্য একটু সময় লেগে গেছে আর কি। দাঁড়ান। তো অবশ্যই ভালো একটা জায়গায় ভিউ পয়েন্ট দেখে দাঁড়াতে হবে, ছবি টবি তুলতে হবে। তো অনেকে বলতেছে ছবি টবি তুলবে আর কি। তো ইশারা দিলাম যে যান, ঘন মেঘের ভিতরে দাঁড়াবেন, ছবি তুলবেন। তো আর মানে না করা যায় না। ভাই উপরে উপরে, ভাই উপরে। হ্যাঁ উপরে 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 দেখলাম মেঘ আছে বেশি। তো উপরে চলে যাই, একটু দাঁড়ায় ছবি টবি তুলতে হয় অবশ্যই। কারণ ছবি তো স্মৃতি থাকবে, ভিডিও তো স্মৃতি থাকবে। এছাড়া
আমি আজকে মারা যেতে পারি, কালকেও মারা যেতে পারি, আপনি আজকেও মারা যেতে পারেন, কালকেও মারা যেতে পারেন। আপনার স্মৃতি কিন্তু এই ছবি আর ভিডিও ফুটেজগুলোই থাকবে, আপনি কোন কোন জায়গায় গেছেন। এই যে আবারও এখান দিয়ে ম্যাগের ভিতরে আমরা চলে আসছি। অবশ্যই পরিবেশটা অনেক 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 সুন্দর লাগতেছে, এটা একদম বলাই যায়, মানে কল্পনা অতীত। যে পরিবেশ দিয়ে আমরা বর্তমানে বাইক রাইড করতেছি, এই পরিবেশটা কল্পনা অতীত। এই পরিবেশটা আসলে আপনি ঘরে বসে থাকলে সচরাচর এত সৌন্দর্য উপভোগ করতে পারবেন না, অবশ্যই আপনাকে ট্যুর ট্রাভেল করতেই হবে। সামনে কিন্তু আবারও মেঘ আপনারা দেখতে পারতেছেন। তো আপনাদের যেমনটা বলছিলাম যে আপনি যদি বাসার ভিতরে খালি টাকাই জমান, এক প্রকৃতির লোক আছে আর কি, যে সারা জীবন বাসার ভিতরে টাকা জমায়, কিন্তু টাকা যখন দরকার তখন সে টাকা পায় না, আর তার জীবনে কোনো চাওয়া পাওয়া পূরণ হয় না। তো আপনি এমন প্রকৃতির লোক হওয়ার দরকার নাই বড় ভাই, আপনি অবশ্যই অবশ্যই কিছু দেখে শুনে জেনে তারপরে পৃথিবীতে বসবাস করবেন, না হলে পৃথিবীতে বসবাস করেন না, পৃথিবীতে বসবাস করে লাভ নাই। ছবি তুলবেন না ছবি, অবশ্যই আপনি পৃথিবীতে কিছু জানবেন, শুনবেন, দেখবেন, তারপরে বসবাস করবেন, তারপরে পৃথিবীটা অনেক সৌন্দর্য এবং মাধুর্যপূর্ণ হবে। তো ভিআইপি প্রাইভেট গাড়িগুলো এখানে আছে মোটামুটি, আমি বলছিলাম নাই, কিন্তু এদিকে দেখলাম মোটামুটি আছে। তো বৃষ্টি নামতেছে, বৃষ্টি ঘুরি ঘুরি আসতেছে। তো ঘুরি বৃষ্টি, এটা থাকবে, এটা হবে, এটা স্বাভাবিক। আহা বৃষ্টি বৃষ্টি, পাহাড়ের জীবনই হলো আসলে এরকম, হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ। আর এখন যেহেতু বর্ষাকাল, পাহাড়ে মানে মেঘ আসলে বাড়ি খাইলে হঠাৎ করে বৃষ্টি আসে, আবার সেই মেঘটা যদি কেটে যায় হঠাৎ করেই দেখা যায় বৃষ্টি চলে যায়, রোদ এসে পড়ে। তা আমরা এখন যাচ্ছি নীলগিরিতে। আমরা ফার্স্টে যে নীলগিরিতে দেখবো কোনো রিসোর্ট টিসোর্ট পাই কিনা। আবার দেখেন সামনে রোদ, এখন আপনাদের কিছুক্ষণ আগে দেখাইলাম মেঘ পাহাড়ে, আর এখন আবার সামনে রোদ। মানে এটাই পাহাড়ের জীবন, অ্যাকচুয়াল পাহাড়ের মজাটা আপনি যদি বুঝতে চান, হালকা পাতলা বৃষ্টিতে ভিজলেও এই টাইমে আসতে হবে। এই টাইমে আসলে, বর্ষাকালে বিশেষ করে আসলে, আপনি পাহাড়ের অ্যাকচুয়াল মজাটা, পাহাড়ের অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার এগুলো আপনি উপভোগ করতে পারবেন। না হলে আমার মনে হয় না যে আপনি প্রপারভাবে পাহাড়ের, দেখেন এখন আবার এদিকে মেঘ নেই, ডিরেক্ট আলো উঠে গেছে, রোদ উঠে গেছে। তো পাহাড়ের অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা আপনি বুঝতে হলে অবশ্যই আপনাকে একটু আর্লি সময় নিয়ে আসতে হবে, যাতে আপনি পাহাড়টা ভালো মতো ঘুরে দেখে শুনে তারপরে দেখতে পারেন। তো চাকাটা একটু স্লিপ কাটতেছে, এখন বলতে পারেন কেন, যেহেতু বৃষ্টি হয়েছে ভাই। তো সামনে বড় একটা বাঁক আছে, আর সামনে একটা সিএনজি আসতেছে। সেই বাঁকগুলো একটু সেন্সিটিভ বৃষ্টির দিনে, যেহেতু বৃষ্টির দিন সেই কারণে আবার পানি নামতেছে, আপনারা বুঝতেইছেন। যেহেতু বৃষ্টি হয়েছে, এই কিছুক্ষণ আগে বৃষ্টি মাত্র গেল, তো পানি টানি নামতেছে, একটু সেন্সিটিভভাবে চলাচল করলে কোনো সমস্যা হবে না। আর আমরা চারজন না, তো 4টা বাইক, 5 জন আর কি, আমরা 5 জন অবশ্যই অনেক ভালোভাবে যাচ্ছি। 4 জন তো গাড়ি চালাচ্ছি, আর একজন বসে আছে। তো অনেক ভালো মতো যাচ্ছি। বগালেক যে মানে কি বলবো, একদম বলদ হয়ে আবার নীলগিরিতে আছি। এখন দেখা যাক নীলগিরিতে আমাদের জন্য কি আছে, না হলে আমরা আজকেই চলে যাব থানচি। সমস্যা নেই, থানচি এখান থেকে 33 কিলোমিটার, হয়ে গেছে ঘন্টাখানেক লাগবে আর কি, প্যারা হবে না। তারপরে দেখি যদি নীলগিরি আমাদের থাকার বাই এবিলিটি হয়, তাহলে যদি এখন নীলগিরিতে দেখা যায় আমাদের 5 জনের জন্য 5,000 লেগে যায়, তাহলে আসলে আমরা থাকবো না। আমরা একটু বাজেট ট্যুর দেই, তো বাজেট ট্যুরের ক্ষেত্রে আসলে এত কিছু চিন্তা করা যায় না। বাজেট ট্যুরের ক্ষেত্রে একটু বাজেট মেনটেন করতে হয় সব ক্ষেত্রে। এমনিতে যারা আসলে বাজেট ছাড়া আসে তাদের ক্ষেত্রে ট্যুরের একরকম। ভিউটা দেখছেন অনেক সুন্দর, মাশাল্লাহ, এই সাইডের ভিউটা অনেক সুন্দর। যেমনটা বলতেছিলাম, যারা আসলে বাজেট ট্যুরে আসে না তাদের জন্য আমার এই কথাটা প্রযোজ্য নাও হতে পারে, কারণ বাজেট ট্যুরে অবশ্যই বাজেটটা মাথায় রাখতে হবে। যেহেতু বাইক দিয়ে আসছি, তো বাজেট ট্যুর অবশ্যই দিতে হবে, বাজেট ট্যুর অবশ্যই মাথায় রেখে তারপর ট্যুর ট্রাভেল করতে হবে। এখন আমার বাইকটা মোটামুটি ভালোই পারফর্ম করতেছে। আপনারা অনেকে বলবেন যে ভাই আপনার বাইক বলেই কি আপনি ভালো বলতেছেন? না ভাই, আমার বাইকটা ভালো পারফর্ম করতেছে, আমি কেন বলবো না। বাজাজ আমারে টাকাও দেয় নাই, প্লাস হলে আমারে কোনো স্পন্সর যে করবো এমন কোনো কিছু করেও নাই। আমার নিজের টাকাটা বাইক কিনছি, অবশ্যই আমার নিজের টাকা দিয়েই আমি ভালো মতো বাইক চালাই। তো পরিবেশটা দেখেন চারিদিকে,
এনডি ফগটা মোটামুটি ভালো পারফর্ম দিচ্ছে, আমার এই টুরও মোটামুটি ভালো পারফর্ম দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আমি যত বৃষ্টিতে চালাই দেখা যাচ্ছে বৃষ্টির পানিও থাকছে না, অনায়াসে সবগুলো পড়ে যাচ্ছে। আমি কিন্তু দুই পাশে দুইটা লাগাইছি, একটা লাগাইছি সামনের দিকে, একটা ভিতরের দিকে, যাতে আমার সামনের দিকেও পানি পড়লে ওগুলো চলে যায়, ভিতরের দিকে পানি পড়লেও চলে যায়। আমার দুইটা নিছিল আপনার 400 টাকা, আমি উত্তরা থেকে নিছিলাম। এখন জায়গা ভেদে মানুষ ভেদে দামের পার্থক্য হতে পারে, সেটা কম টাকা দিয়ে আপনারা কিনতে পারেন, সেটা আমার ক্ষেত্রে বেশি লাগছে, হতেও পারে। মানুষ ভেদে জায়গা ভেদে দামের পার্থক্য হতে পারে। আবারও বৃষ্টি আসতেছে সামনে, মনে হয় আবারও বৃষ্টি বেশি, দেখা যাক যদি বৃষ্টি হয় তাহলে আবার আপনাদের সাথে কথা হবে না, ডিরেক্ট নীলগিরি যে কথা হবে। এখন এদিকে আবার বৃষ্টি পড়তেছে টুকটাক টুকটাক। উঠলাম নীলগিরি ক্যাফে রিসোর্টে। সো নীলগিরি ক্যাফে রিসোর্টে ওঠার মেন একটা রিজন হলো, এই রিসোর্টে আমাদের যাওয়ার কথা ছিল থানচি বাজারে যাওয়ার কোনো ওয়ে ছিল না, অপশন ছিল না। সেই কারণে আমরা নীলগিরি ক্যাফে রিসোর্টে উঠলাম। সো এই জায়গায় বসার স্পেস আছে, রাত্রেবেলা বসে টসে আড্ডা দেওয়া যাবে। আর যেই বৃষ্টিতে ভিজে আসছি, বৈশা টৈশার কি আড্ডা দিব, এক একজনের অবস্থা পুরো যাতা। তো সামনেও একটা আপনার স্পট আছে, ওইখানে বসে আড্ডা টাড্ডা দেওয়া যাবে। তারপর আমরা যাব কিছুক্ষণ পরে। তো আপনাদের রুমের অবস্থাটা দেখাই। এখন যে রুম পাইছে এটাই বেশি, কারণ আমাদের থানচিও যেতে দিবে না, ওই আপনার নীলগিরির ওই সাইডটাতে চেক পোস্টের পড়ার এন্ট্রি নেয় না আর কি। এখন আপনাদের আমরা একটু ভিতরে দেখাই, রুমের ভিতরে কি অবস্থা, পজিশন। যে মুরব্বি লুকাচ্ছেন কেন? মুরব্বি এই যে, এই হলো রুমের অবস্থা। এই জায়গায় 2 জন, এই জায়গায় 1 জন, আর এই জায়গায় 1 জন, তো টোটাল 5 জন। আর ওয়াশরুমের অবস্থা দেখাইলাম না। এই যে এই জায়গায় এক ছোট ভাই প্রেম করতেছে, আড্ডি। সেই হলো অবস্থা। যাই হোক, জীবন যেখানে যেমন। আর এই যে কুয়াশা আপনারা দেখতে পারতেছেন কতটুকু জানি না। তো আমাদের রিসোর্ট দোতলায়, তো দোতলার দিক দিয়ে কিন্তু মোটামুটি ভালো কুয়াশা আছে এদিকে। সেগুলো কিন্তু সবই কুয়াশা, যেগুলো সাদা সাদা দেখতেছেন মেঘ আর কি। তো মেঘের কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে। তো পরিবেশটা বলা চলে ভালো একটা পরিবেশ। এই কারণে বিশেষ করে আজকে রাতটা থেকে যাই, কারণ আমরা আবার বান্দরবন ব্যাক করলে অনেক সময় লেগে যাবে আর কি। সেই তো এখানে আসি, নিরিবিলি একটা পরিবেশ। তো আর কালকে সকালে আমাদের থানচি ব্যাক করার কথা। ওইখানে যদি কোনো ভিডিও করতে পারি, কারণ বৃষ্টির জন্য ভিডিও করতে পারতেছি না, তাহলে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। পিছনে ভিউটা দেখতেছেন কত সুন্দর। তো এই ভিউটা কিন্তু লাখ টাকা দিয়েও পাওয়া যায় না মোটামুটি। যেহেতু কালকে রাতে আমরা ফুললি বৃষ্টিতে ভিজে হোটেলে উঠছি। তো আমাদের এই যে পিছনে আমাদের রিসোর্ট, আর এই যে ভিউটা হলো ঠিক এরকম। আমাদের রিসোর্টের এই জায়গায় এরকম চেয়ার টেয়ার দেওয়া আছে বসার জন্য, সেই জায়গায় বসা টসা যায়। এবং যারা রাত্রে আড্ডা টাড্ডা দেয় তাদের জন্য স্পেশাল জিনিসের ব্যবস্থা আছে, সমস্যা নেই। আপনারা দেখতেছেন উপরের ভিউটা, সূর্য উঠতেছে। সূর্য মোটামুটি মানে উঠতেছে বাপ। তারপরও এখন বাজে 5:40 সামথিং এর মতো। সো ওই যে দূরে আপনারা দেখতেছেন, এগুলো সবই আম গাছ। সো দূরে একটা ওই নদী আছে, ওই নদী পার হয়ে আমরা কি আপনার রুমা থেকে আসছি, তারপর বান্দরবন থেকে আসছি। এখন ভিউটা এনজয় করতেছি। মোটামুটি ভিউটা কিন্তু ওভারঅল ঠিক আছে। সো আমরা নীলগিরিতে থাকার চেষ্টা করছিলাম। নীলগিরি যে সরকারি কটেজগুলো আছে সেনাবাহিনীর, এগুলোতে ভাড়া একটু বেশি, হাই প্রাইস। সেই কারণে আমরা এই যে ক্যাফে নীল অ্যান্ড রিসোর্টে আসি। আমার পিছনে ক্যাফে নীল অ্যান্ড রিসোর্ট। পরিবেশটা বেশি ভালো না, মানে আপনার কাইতইলে রাইত এমন একটা পরিবেশ আর কি। এতটুকুই, রাইতইলে কাইত। হ্যাঁ, তো আপনারা চাইলে যদি ঠেকার কাজ চালাইতেছেন আমাদের মতো, যাওয়ার কোনো পথ না থাকে, তাইলে এই রিসোর্টে থাকতে পারেন বা থাকার জন্য। ভাই এটা একটা ছিল রিফিউজি ক্যাম্প, রোহিঙ্গা ক্যাম্প। ভাই ভিতরের অবস্থাটা একটু কোন ভাই, এটার ভিতরের অবস্থা হলো সবাই মাটিতে, আর সারাই তো আমার ভাই পিঁপড়া কামড়াইছে। পিঁপড়া না উরুষে আল্লাহ জানে। থাকা গেছে এই তো কত কেউ যায় অস্ত্র ঠাকায় নেয়, তাই অনেক কি। সো পিছনের ভিউটা একবার দেখেন। আমার এই সাইডের ভিউটাও সেম, মানে মেঘলা মেঘলা একটা ভিউ, মানে পরিবেশটা অনেক সুন্দর। আপনারা দেখতেই পারতেছেন আমরা এখন আজকে ব্যাক করব থানচির দিকে যাব, চিন্তা ভাবনা আছে, দেখা যাক আল্লাহ ভরসা।